হামের আরো খবর জানাতে এই মুহূর্তে হবিগঞ্জ সদর হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ আহমেদ খান। সরাসরি যাচ্ছে সেখানে। হবিগঞ্জে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে গত প্রায় ২ সপ্তাহ যাবৎ হবিগঞ্জের যে বিভিন্ন হাসপাতাল আছে, বিশেষ করে হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার যে ৯টি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলা রয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রতিদিন হামের যে রোগীরা এখানে বিভিন্ন হামের উপশম নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে এবং আমরা দেখেছি যে আজকে হবিগঞ্জ সদর হাসপাতালে এ পর্যন্ত ৩৭ জন রোগী এখানে ভর্তি রয়েছে এবং আমরা হবিগঞ্জের যে চিত্র আমরা যেটুকু আমরা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে প্রায় ১৬০ জন রোগী এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে এবং হবিগঞ্জের যে অন্যান্য যে সদর হাসপাতাল ছাড়াও হবিগঞ্জের যে ৯টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে বিভিন্ন উপজেলায়, প্রত্যেকটি উপজেলায় হামের রোগী ভর্তি রয়েছে। আমরা যে স্বাস্থ্য বিভাগের যারা দায়িত্বশীল আছেন তারা জানিয়েছেন যে হামে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং এটি অনেকটা উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন যে স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকে যে কেন হামের যে আইসোলেশন আছে হবিগঞ্জ সদর হাসপাতালের, এখানে প্রচুর রোগী ভর্তি রয়েছে এবং অনেক রোগীকে আমরা দেখেছি যে সিট না থাকার কারণে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও যে হবিগঞ্জের যে অন্যান্য যে উপজেলা আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও আমরা খবর নিয়েছি যে এখানে যে রোগী যে ধারণ ক্ষমতা আছে হামের যে কয়েকটি আসন আছে, এই আসনগুলোর চেয়ে অনেক বেশি রোগী এখানে ভর্তি রয়েছে এবং আমরা যতটুকু জেনেছি যে প্রতিদিন এখানে যে হামের রোগী যে আগে পূর্বের দিনের তুলনায় পরের দিন রোগী আরো বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে আমরা মাত্র ১১ জন রোগী ভর্তি ছিল, কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে যে এখানে ৩৭ জন থেকে ৪০ জন রোগী ভর্তি হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি যে হামের যে উপশম আছে, যে উপশম নিয়ে তারা এখানে ভর্তি হচ্ছে এবং যে কারণে যে এখানে যে হাসপাতালের যে রোগীরা আছে, এই রোগীরা এখানে ভর্তি হয়ে এখানে প্রতিদিন এখানে যে হামের যে রোগী, এই রোগীগুলা ভর্তি হচ্ছে এবং আমরা স্বাস্থ্য বিভাগে যারা জানিয়েছেন যে এখানে হামের যে তাদের যে যে প্রস্তুতি, এই প্রস্তুতির তুলনায় অনেকটা বেশি এখানে রোগী ভর্তি হচ্ছে, যে কারণে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল আজকে হামের বিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। হাম পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে হবিগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আহমেদ খান।